সেই সময় ছবি আপনারা দেখলেন, যখন সিইও দপ্তরে ডেপুটেশন দিতে যান তখন তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। আর সিইওর কাছে 5 দফা দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 26, 27 এবং 28 এই 3 দিনের প্রতিটি এন্ট্রি অডিট করতে হবে। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি ইআরও এবং আইপ্যাক জড়িত, এটা স্ক্যাম। কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আয়েশা রানীকে ডিও পদ থেকে বাদ দিতে হবে। ভারতীয় এসটিওরা ইআরও বাংলায় 30 থেকে 35 বেআইনি। যেসব ইআরও এসটিও র্যাঙ্কের নয়, দ্রুত তাদের পরিবর্তন করতে হবে। ডেটা এন্ট্রিতে কেন আইপ্যাক? স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। বাংলাদেশে মুসলমান মৃতদের নাম প্রায় 1,25,00,000। অবৈধভাবে সিইও অফিসের সামনে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি 5,000 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, তার লিখিত উত্তর চাই। এমনই 5 দফার দাবি নিয়ে আজকে সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও আইপ্যাক ইনভলভ, প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও দে আর ইনভলভ। এই স্ক্যাম এটা মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়েশা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়েশা রানী। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার, এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই। যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। কোনো সুস্থ সাধারণ মানুষের 2টো হাত থাকে, শুভেন্দুবাবুর 3টে হাত আছে। তৃতীয় হাতটার নাম হচ্ছে অজুহাত। যখন বুঝতে পারছেন, প্রথমে বলেছিলেন 1,20,00,000 বাদ যাবে নাম, তারপরে যখন বুঝতে পারছেন একের পর এক ঘটনার প্রেক্ষিতে কার্যত বাংলার মানুষ ওদের ভোট চুরি রুখে দিয়েছে, যখন তৃণমূলের বিএলএ-টুরা বিএলওদের সাথে থেকে কোন রকম বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টাকে আটকে দিতে পেরেছে, তখন এই সস্তার নতুন নাটক, কারণ ও নিজে ভালো মতো জানে যদি এইবারও পারফর্ম করতে না পারে তাহলে ওকে জেলে যেতে হবে। নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ, এই অভিযোগ আমরা তুলিনি, বিজেপি বলেছিল। জেল যাওয়া থেকে বাঁচতে অমিত শাহর পা ধরেছিল যাতে সিবিআই ইডি ওকে অ্যারেস্ট না করে। আজকে তাই এই ধরনের অবান্তর, অবাস্তব, আজগুবি এবং মন গড়া এই অভিযোগ সামনে ভাসানো ছাড়া ওর সামনে আর কোনো রাস্তা নেই। কারণ মানুষের ভোট হলে, মানুষ ভোট দিলে ও নিজের নন্দীগ্রামে পর্যন্ত হারবে। তাই স্বাভাবিকভাবেই নিজের হারের জন্য আগে থেকে তৃতীয় হাত অর্থাৎ অজুহাত তৈরি করে রাখছেন শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন, কেন সাংবাদিকদের ঢুকতে বাধা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, সেই সময় সাংবাদিকদের ঢুকতে কেন বাধা দেওয়া হয়? মুখ্য নির্বাচনী আধিকারিকের সময় বচসায় ডিসি সেন্ট্রাল, সিইওর সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বচসা। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্র মারফত এমনই খবর।
সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ডিসি সেন্ট্রালের বচসা হয়, ঠিক কি হয়েছে? দেখো, জানিয়ে রাখি, যখন শুভেন্দু অধিকারী ভেতরে প্রবেশ করেন এবং দেখা যায় যে সংবাদ মাধ্যমকে কিন্তু তখন বাইরেই আটকে দেওয়া হয়। তারপর কিন্তু দেখা যায় অ্যাডিশনাল সিও কিন্তু ছুটে ছুটে আসছেন। হঠাৎ করে দেখা যায় যে একদম সিও দপ্তরের নিচে সিও ছুটে এসেছেন এবং সেখানে কিন্তু ডিসি সেন্ট্রালের সঙ্গে তার রীতিমতো দেখা যায় যে সিও একেবারে ধমক দিচ্ছেন যে আমি সিও এবং কোথায় সংবাদ মাধ্যমকে যেতে হবে সেটা আমি ঠিক করব। তখনও কিন্তু ডিসি সেন্ট্রাল বলেন যে কোন ফ্লোরে। সেক্ষেত্রে কিন্তু সিও রীতিমতো বলেন যে এটা সিও দপ্তর এবং সেখানে সিওই ঠিক করবেন যে সাংবাদিকরা কোথায় যাবেন। এবং সিওর বলার পরে কিন্তু সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপরে গিয়ে শুভেন্দু অধিকারী এবং তাদের যে প্রতিনিধি দল এসেছিল এবং সেখানে যখন সিওর সঙ্গে দেখা করেন তারপর কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করে। এবং সিও দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আধ ঘন্টা আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল পুলিশকে যে সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করার জন্য তাদেরকে অনুমতি দিতে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে যখন এই বচসা হচ্ছে, বাইরে যখন প্রতিনিধি দল এসছে তখন সেই বচসা হচ্ছে এবং দেখা যায় যে সংবাদ মাধ্যমকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখনও কিন্তু বলা হচ্ছে যে এখনো কিছু বলেনি এরকমটা কিন্তু বলা হয়েছে। তারপর দেখা যায় যখন সংবাদ মাধ্যম ঢুকতে যায় তখন অ্যাডিশনাল সিও আসছেন এবং সঙ্গে সঙ্গে দেখা যায়, যেটা আমি আগেও বলছিলাম, যে সিও কিন্তু নিচে নেমে এসেছেন। সিও নিচে নেমে আসার পর তখন কিন্তু ডিসি সেন্ট্রালের সঙ্গে রীতিমতো তিনি ধমক দিয়েছেন যে তিনি সিও এবং তিনি ঠিক করবেন যে কোথায় যাবেন সংবাদ মাধ্যম। তারপরে কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।